হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চিকেন বিরিয়ানি করব একটু অন্যরকমভাবে। তো প্রথমে মাংসটা আমি এখানে 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আদা পেস্ট দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। রসুন আর কাঁচা লঙ্কা পেস্টও দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। টক দই দিচ্ছি 1 কাপের মতো। দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব সুন্দর করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই 75 গ্রামের মতো। দিয়ে বেরেস্তাও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, মানে বুঝতেই পারছো বেশ খানিকটা বেরেস্তা যাচ্ছে এর মধ্যে। দিয়ে এটাকে আবার একটুখানি মেখে নেব, মানে এটা বাস মাখতে মাখতেই মানে কষানো হয়ে যাবে এরকম একটা ব্যাপার। এবার বেশ খানিকটা পুদিনা ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। দেখো লেগ পিস ছাড়া কিন্তু বিরিয়ানি একদম জমে না, তো ওর জন্য আমাদের আজকে বেশি করেই লেগ পিস আনা হয়েছে। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 3 থেকে 4 চামচের মতো। এটাকেও আবার একটু ভালো করে মেখে নেব। বিরিয়ানি মশলাও দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। দিয়ে পুরোটাকে একটুখানি মেখে নেব। আর তার সাথেই দিয়ে দেব 1 ঢাকনার মতো কেওড়ার জল, 1 ঢাকনার মতো গোলাপ জল, আর ঘি দিচ্ছি, গাওয়া ঘি দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর অল্প করে একটু গরম মশলাও দিয়ে দেব। তো চলো রাইসটা আমি বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে। আর এবার দেখো মাংসটাকেও কষানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে আমরা দিচ্ছি এখন 4 মগজ বাটা। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে না, লাল লাল, আবার তেলটাও কিন্তু ছেড়েছে, খুব সুন্দর লাগছে চিকেনটা। তো একদিকে আমার চিকেন কষা চলছে, আর একদিকে আমার রাইসটাও হচ্ছে। আর চিকেন কষার একদম লাস্টে অল্প করে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর হ্যাঁ, রাইসের মধ্যে গোটা গরম মশলা আমি দিয়েছি তেজপাতা, আর দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর অল্প করে একটু সাজিরে। তো মাংসটা আমার টকবক করে ফুটছে, কালারটা কিন্তু সেই এসছে। চলো লেয়ারিংয়ে কী করব, প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আগের থেকে আমি আলু ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো ফার্স্ট লেয়ারিং আমি আলুর করছি। তারপরে চিকেন আর চিকেন গ্রেভি দিয়ে আরেকটা লেয়ারিং হচ্ছে। এবার যে রাইসটা করেছি তার হাফটাই কিন্তু আমি এখন দিয়ে দেব। দিয়ে এটাকেও সুন্দর করে একটু সাজিয়ে নিই। তারপরে দিচ্ছি পুদিনা আর ধনে পাতা কুচি, তার সাথে বেরেস্তাও দিচ্ছি বেশ খানিকটা, অল্প করে দিচ্ছি লবণ, আর দিচ্ছি বিরিয়ানি মশলাও বেশ খানিকটা ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি রোজ ওয়াটার 1 ঢাকনার মতো, কেওড়ার জলও দিচ্ছি 1 ঢাকনার মতো, মিঠা আতরও দিচ্ছি আমি 5 থেকে 6 ফোঁটার মতো। তো চলো চিকেন গ্রেভি অল্প করে দিয়ে এর মধ্যে বাকি রাইসটাও আমি দিয়ে এটা রাইস দিয়ে একটা লেয়ারিং করে দিচ্ছি। সুন্দর করে রাইসটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এবার আবার অল্প করে একটু কেওড়ার জল, পুদিনা ধনে পাতা কুচি, অল্প করে গোলাপ জল, অল্প করে একটু বেরেস্তা ছড়িয়ে দেব, অল্প করে লবণও দিয়ে দিয়েছি, আর দিচ্ছি বিরিয়ানি মশলাও বেশ খানিকটা। তো দিয়ে এবার অল্প করে না, এবার বাকি যে চিকেন গ্রেভিটা আছে পুরোটা দিচ্ছি। আর আগের থেকে আমি দুধের মধ্যে তোমার কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি এবার। আর একদম লাস্টে একটা জায়ফল আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে দিয়ে দেবো, এতে সেন্ট কিন্তু খুব সুন্দর হয়। আর দিচ্ছি কসুরি মেথিও ওপর থেকে ছড়ানো। তোমরা লাস্টে অবশ্যই এই দুটো দিয়ে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবে,
অসম্ভব কিন্তু সুন্দর সেন্ট, আর খেতেও কিন্তু সেরকম হয়। তো চিকেন কষা দিয়ে আজকে আমরা বিরিয়ানিটা খাবো। তো দমে আমি একটা তাওয়ার ওপরে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো বিরিয়ানিটাকে দম দিয়ে নিয়েছি। তো একটা প্লেটে সুন্দর করে বিরিয়ানিটা আমার দেখো সার্ভ করে দিয়েছি। এবার এটা টেস্ট করে আমি তোমাদের বলছি কেমন হয়েছে। আমি চিকেন কষার সাথে কিন্তু আজকে বিরিয়ানিটা খাচ্ছি। তো খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তো যারা এইভাবে বানাওনি তারা একবার এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাদের কেমন লেগেছে। তো বেশি বক বক করবো না, আমি একটু খেয়ে নিচ্ছি, আর তোমরা আমার ভিডিওগুলো পুরোটা দেখো। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।